নতুন মাঠ, নতুন গ্যালারি, আর তারই এক কোণে ঝুলছে এক নাম, লিও মেসি। যেন ইতিহাস শুরু হওয়ার আগেই নিজের নাম লিখে রেখেছেন তিনি। উদ্বোধনের সেই রাতে স্টেডিয়াম শুধু একটাই মাঠ ছিল না, ছিল গল্পের মঞ্চ। ইন্টার মায়ামি এফসি এর গোলাপি জার্সি আর দর্শকদের উল্লাসে চারদিকে যখন উজ্জ্বল, সবাই অপেক্ষা করছিল কখন বল পায়ে নেবেন মেসি আর কখন শুরু হবে জাদু। কিন্তু গল্পটা শুরু করলেন অন্য কেউ। মাত্র 6 মিনিটে এগিয়ে গেল অস্টিন এফসি। ডিফেন্ডার গুইল হার্মে বিরল শটে জালের দোলা। নতুন স্টেডিয়ামের ইতিহাসে প্রথম গোল। শুরুতেই যেন চুপসে গেল গ্যালারি। কিন্তু মেসির গল্প কি এত সহজে থামে? 4 মিনিট পরেই আকাশে ভেসে উঠল এক বল, আর সেই বলের দিকেই ছুটে গেলেন মেসি। একটা নিখুঁত হেড গোল। নিজের নামে হওয়া স্ট্যান্ডের সামনেই নিজের স্টেডিয়ামে নিজের প্রথম গোল। গ্যালারি যেন বিস্ফোরিত হলো আনন্দে। এরপরই মাঠটা বা ম্যাচটা হয়ে উঠল টানটান। বল দখলে এগিয়ে অস্টিন এফসি, কিন্তু মিয়ামির লড়াই থামেনি। দ্বিতীয়ার্ধে আবারও ধাক্কা, জেইডেন লেনসনের গোলে পিছিয়ে পড়ে মায়ামি। তখনই মঞ্চে এলো অভিজ্ঞতার ছোঁয়া। 73 মিনিটে কোচ মেসোরানো নামালেন লুইস সুয়ারেজকে। যেন গল্পের মোড় ঘোরানোর জন্যই তার প্রবেশ। মাত্র 8 মিনিট পর মেসির কর্নার, জার্মান বাটার মারামের হেড আর কাছ থেকে সরেছে ঠেলে দেওয়া বল, গোল। আবার সমতা, আবার আশা। শেষ মুহূর্তে যেন নাটকের চূড়ান্ত দৃশ্য। মেসির ফ্রি কিক পোস্টে লেগে ফিরে এলো। সুয়ারেজের বল জালে জড়ালেও অফসাইড। স্বপ্নটা আর পূর্ণ হলো না। শেষ বাঁশি বাজলো। স্কোরলাইন 2-2। জয় নয়, হারও নয়, কিন্তু গল্প একদম পূর্ণ। কারণ এই রাতে একটা স্টেডিয়ামে তার প্রথম গোল লিখেছেন, আর সেই গল্পের কেন্দ্রে ছিলেন মেসি। এখন অপেক্ষা আরাক অধ্যায়ের, যেখানে এই নতুন মাঠ নিউ ইয়র্ক রেড বুলস এর বিপক্ষে আবারও নামবে মায়ামি। হয়তো সেদিন গল্পটা সুন্দরী হবে না, জয়ও হবে।